আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মান্ডা আইডিতে আপনাদেরকে স্বাগত। মান্ডা আইডি থেকে যারা ই কমার্স সার্ভিসগুলো নিয়ে থাকবেন তাদেরকে ই কমার্স ওয়েবসাইট পরিচালনার জন্য একটি অ্যাডমিন প্যানেল দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো ওই অ্যাডমিন প্যানেল কিভাবে ইউজ করতে হয়। তো ধরুন এখানে 3টা ডেমো নিছি বোঝার জন্য। ধরেন এই যে ডেমোতে এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখান থেকে আপনার ক্রেতা তারা সব কিছু এখান থেকে কিনতে পারবে। ই কমার্স সাইট থেকে সব কিছু কিনতে পারবে, অর্ডার করতে পারবে, প্রোডাক্ট দেখতে পারবে। তো এই বিষয়গুলো তো ক্রেতা দেখতেছে, কিন্তু অ্যাডমিন কিভাবে এখানে পোস্ট করবে, কিভাবে তার ক্যাটাগরি অ্যাড করবে, ডিলিট করবে, বিভিন্ন তথ্য অ্যাড করবে, ডিলিট করবে, কিভাবে লোগো অ্যাড করবে, লোগো ডিলিট করবে, এই সমস্ত কাজ করার জন্য যে আমরা অ্যাডমিন প্যানেল রাখছি ওই অ্যাডমিন প্যানেলটা এই অ্যাডমিন প্যানেল অনেকগুলো অপশন আছে, সাইডে দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো শেষ পর্যন্ত প্রত্যেক কাজ কীভাবে কি এটা বুঝিয়ে দেব। অ্যাডমিন প্যানেলের প্রথমে হোম পেজে আছে, এখানে এটা হলো ডেইলি একটা ডাটাবেস। এখানে আজকে একটা অর্ডার করা হয়েছে আর একটাও ডেলিভারি হয় নাই, একটাও ক্যান্সেল হয় নাই অর্ডার। আর একটা অর্ডারের প্রাইস এখানে আজকে টোটাল কত টাকার অর্ডার হয়েছে, এই টোটাল সেলের প্রাইসটা এখানে দেখাচ্ছে। এইটা কিভাবে এখানে কাজ করে আর বিস্তারিত দেখে একটা অর্ডার করি, যে কোনো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট অর্ডার করি 6400 টাকা, একটাই অর্ডার করি। নাম দিই, নাম্বার দিই একটা, এমনিতে একটা র্যান্ডমলি দিতেছি ঢাকার ভিতরে। কনফার্ম করি, 2টা অর্ডার করছি, সেম প্রোডাক্ট 2টা অর্ডার করলাম। এখন রিলোড দিই, এই যে 2টা অর্ডার, আজকে 2টা অর্ডার হয়েছে। এখানে টোটাল প্রাইসটা দেখাতেছে। তো এই হোম পেজটা হলো এই ভিউটা দেয়। প্রথম যে অপশনটা আছে ওটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরিটা হলো কি, ক্যাটাগরিটা হলো যে আমার ওয়েবসাইটে যে ক্যাটাগরি আছে, যেমন হেলথ, ফিটনেস, তারপরে বেবি টয়, এরকম প্ল্যান, কিচেন, এইভাবে যতগুলো ক্যাটাগরি আছে আমি চাইলে এই ক্যাটাগরি আরও বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এই হলো কাজ। তো এইটা কিভাবে ওয়েবসাইটে একটা ক্যাটাগরি বাড়াবো, আমার অ্যাডমিন প্যানেল যে ক্যাটাগরিতে যাওয়ার পর এই যে অ্যাড ক্যাটাগরি, অ্যাড এ নিউ ক্যাটাগরি, এটার ভিতরে ক্লিক করার পর ক্যাটাগরি কি নামে দিতেছি। কারণ আমি জিম নামের একটা ক্যাটাগরি দিতেছি। এটাকে আমি শো করাইতে চাইতেছি কিনা হোম পেজে, কীরকম ধরেন এই যে হোম পেজে যে বেবি, তারপরে হেলথ, ফিটনেস এইখানে তো আছেই, পাশাপাশি যে হোমে আমার এগুলা শো করতেছে, এইখানে কি আমি নিচে ওটা শো করাবো কিনা এটা পারমিশন চাইতেছে, আমি শো করাইতে চাইতেছি। ইয়েস, এখানে একটা ক্যাটাগরির ইমেজ দিতে বলতেছে যে বোঝা যায়। আমি এই ইমেজটা দিলাম, সাবমিট করলাম, ক্যাটাগরি একটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন ক্যাটাগরি জিম নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে আমার ই কমার্স সাইটে চেক করি, এই যে নিচে জিম নামের এটা আইসা পড়ছে, উপরে ক্যাটাগরি তো দেখা যাচ্ছে। আর নিচে এই ক্যাটাগরির ভিতরে তো আমি প্রোডাক্ট অ্যাড করি নি, খেয়াল করতেছে, চাইলে আমি এটা হাইড করে দিতে পারবো। ওই যে ইয়েস দিছিলাম, ওই ইয়েসটা নো করে দিলেই তা এখন আর হোম পেজে শো করবো না। রিলোড দিয়ে দেখি, এই যে এখন আর হোম পেজে জিম নামের ক্যাটাগরি নেই, কিন্তু এখানে ক্যাটাগরি ঠিকই আছে, কিন্তু জিম নামের ক্যাটাগরি নেই। তো এইভাবে আপনি অসংখ্য ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন, চাইলে ক্যাটাগরি এডিট করতে পারবেন। আমি যেভাবে ভিডিও করলাম, চাইলে ডিলিট করে দিতে পারবেন। তো এটা হলো ক্যাটাগরি। এইভাবে আর কি আপনি এখানে এই একই অ্যাডমিন প্যানেলে আপনি আমাদের যে কোনো সার্ভিস নেন। এখানে আমি 3টা ডেমো দেখার জন্য ওপেন করে রাখছি, এটাও সেম, ওইখানে অ্যাড করলে এই জায়গায় অ্যাড হয়ে যাবে এই যারা এই সার্ভিসটা নেবেন। আবার এইটারও একই। এভাবে আমাদের পছন্দের ডেমো কিছু ওয়েবসাইট তৈরি করে রাখছি, চাইলে ওগুলো পছন্দ না হলে আপনার মনের মতো যে কোনো ওয়েবসাইট বানায় দেওয়া যাবে না। আর প্রত্যেকটাই ঠিক একটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে।
তো এইভাবে আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করলেই সব আপনার যে সার্ভিসে নিচ্ছেন ওইটার ভিতরে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে পেজে যাই, পেজ পরের অপশনটা হলো পেজ। পেজটা কি? পেজ হলো এই যে আমার ওয়েবসাইটে আমি ঢুকলাম, ঢোকার পরে নিচের দিকে আসলে এই যে আর পেজ নামের ইনফরমেশন আছে, মানে আপনি পেজের ভিতরে অ্যাবাউট আস আছে, ঢুকলে ইনফরমেশন দেওয়া আছে সম্পর্কে, তারপরে ওকে নামের একটা আছে। এইখানে একের পর এক পেজ ক্রিয়েট হবে। এটা ধরেন আপনি একটা স্পেশাল অফার চালাইতেছেন, অফারটা দেখা যাইতেছে ওই অফারের ভিতরে ঢুকলে এভাবে বিস্তারিত করতে পারবো কি অফার। ধরেন অফার নামের একটা কিছু ক্রিয়েট করি, এখানে যে পেজে ঢুকলাম, ঢোকার পরে এই যে অ্যাড এ নিউ পেজ, আমি নতুন একটা পেজ বানাইতেছি, পেজের নাম দিলাম অফার। অফার ডিটেলসে লিখলাম অফার ফর 13 ডেজ, 30 দিনের জন্য অফার, এটা করে দিলাম। এখান থেকে আপনি ফ্রন্টের বিভিন্ন স্টাইল আপনি করতে পারবেন। আচ্ছা, এইভাবে আপনি চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, চাইলে ইমেজ দিতে পারবেন, অফারের একটা কোনো ইমেজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, আপনারা সব কিছু করতে পারবেন। আমি ফ্রন্ট দিয়ে দেখে আপাতত এইভাবে অফারটা ক্রিয়েট করলাম। এখন আমি আমার ওয়েবসাইটে যেয়ে দেখি নতুন একটা আসছে কিনা। এই যে নতুন অফার নামে আসছে, ঢুকলে পরে আপনার যারা আপনার ক্রেতা আছে তারা দেখতে পারবো যে অফার আছে। ডিটেলসে গেলে পড়তে পারবো একটা অফার। এভাবে পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন, এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ডিলিট করে দিতেছি। এই গেল আপনার যে কোনো পেজ ক্রিয়েট করার অপশন। তারপরে আসি হলো আপনার পরবর্তী অপশনটা হলো প্রোডাক্ট। এখানে হলো আপনার ওয়েবসাইট নতুন প্রোডাক্ট আসছে এখন আজকে, বা কোনো প্রোডাক্টের দাম আপনার বাইরে গেছে, আগে ছিল 20 টাকা, এই ধরেন এই প্রোডাক্টটাই আগে ছিল 105 টাকা, এখন এই প্রোডাক্টটার দাম বাড়ছে বা কমছে, মনে করেন বাড়ছে, বাংলাদেশে সব কিছুর দাম বাড়ে কমে না, এখন এটা 10 টাকা হয়ে গেছে, 110 টাকা। তো আপনি শুধু জাস্ট 10 টাকা দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন। সব জায়গায় আপনার এই প্রোডাক্টের দাম, যত জায়গায় এই প্রোডাক্টটা অ্যাড করা আছে সব জায়গায় 110 টাকা হয়ে যাবে। প্রোডাক্টটা কি ছিল, কি প্রোডাক্ট ছিল, মানে এই খেলনা টাইপের ছিল, এই যে সরি স্টক, স্টক। আচ্ছা, ধরেন আপনি একটা প্রোডাক্টের দাম বাড়ছে, তো এই প্রোডাক্টটার দাম আপনি ঠিক করতে, ধরেন প্রোডাক্টটার দাম আপনার 10 টাকা বাইরে গেছে বা 10 টাকা কমে গেছে, তো আপনারা কি করবেন? তো 10 টাকা বাইরে গেলে আপনারা বাড়া দিবেন, কমে গেলে কমায় দিবেন। আমি একটা প্রোডাক্টে ঢুকি, এডিট করি। হ্যাঁ, এখন এই প্রোডাক্টের প্রাইস, এই যে প্রাইস হলো 2816 টাকা, এটা প্রাইস দাম বাইরে 2900 টাকা হয়ে গেছে। সামনে এখন সব জায়গায় এই প্রোডাক্টের ওল্ড প্রাইসটা হলো যে প্রাইসটা আগে ছিল, এখন ডিসকাউন্টে এই প্রাইসটা চলতেছে। সাবমিট করে দিলাম, এই যে প্রাইস দাম বেড়ে গেছে 2900। আপনার এটা আপনি চেক করেন, এই যে 2816 টাকা ছিল আগে। হ্যাঁ, আমি একটা রিলোড দিই, দেখেন 2900 টাকা চেঞ্জ করে দিয়েছেন, 3000 টাকা ছিল। এটা তো আপনার ভিতরগত ব্যাপার, আপনি কিভাবে কোন পলিসিতে করবেন। হ্যাঁ, আগে 3000 টাকা ছিল, এখন 2900 টাকা, মূলত এটা তো ছিল না, আমি দিছি। যাই হোক, এইভাবে আপনি যে কোনো প্রোডাক্টের দাম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। আবার আপনি একটা নতুন প্রোডাক্ট আসছে, অ্যাড করবেন, অ্যাডও করতে পারবেন। অ্যাড নিউ প্রোডাক্টে টিপ দেওয়ার পর আপনি এখানে একটা প্রোডাক্ট আসছে, প্রোডাক্টের নাম দিলেন ধরেন গো নামের প্রোডাক্ট, এটা ডেসক্রিপশন লিখলেন, ধরেন আপনার যা প্রয়োজন সব কিছু লিখে দিলেন। প্রোডাক্টের দাম ধরেন 100 টাকা, আগে এটার দাম ছিল ধরেন 110 টাকা, এখন আপনি প্রাইস কমায় বেচতেছেন 100 টাকা।
তারপরে ইন স্টক, কয় পিস স্টকে আছে, মানে এই মালটা যে আপনি নতুন প্রোডাক্ট আসলো আপনার কাছে কত পিস মাল আসলো, এটা একটা স্টক থাকতে হবে না, নয়তো শেষ হয়ে গেলে ও জানাই দেবে আপনাকে যে আপনার এই মালটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন স্টক মনে করেন 50 পিস আসলো। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করে দেন কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ধরেন এটা হলো টয় ক্যাটাগরির প্রোডাক্ট, বা ধরেন যে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট। এটা কি বেস্ট সেলিং, মানে এটা কি ভালো সেল হয়, অনেক ভালো সেল হয়, বা এটা আপনি কি হোম পেজে এনে রাখতে চাইতেছেন, তাহলে এখান থেকে ইয়েস দিলে বেস্ট সেলিংয়ে চলে আসবে। আমরা আপাতত ইয়েস দিই, তাহলে সহজে আমরা খুঁজে পাবো প্রোডাক্ট। এখানে হলো আপনার প্রোডাক্টের থাম্বনেলের ইমেজ, মানে এটা প্রোডাক্টের ভিতরে না ঢুকে প্রোডাক্টটা কীরকম দেখা যাবে ওটার ইমেজটা দিলাম। আর প্রোডাক্টের ভিতরে ঢোকার পরে এটা দেখা যাবে, ধরুন এটা আর এটা দেখা যাবে, 3টা পিকচার দিলাম, সাবমিট করলাম। এখানে আপনার একটা প্রোডাক্ট গো নামের অ্যাড হয়েছে, 50 পিস আছে, 50 পিস থাকাই মানে স্টক লো। এটা আপনি সিগন্যাল দিব, আপনি চাইলে দেখতে পারবেন এখান থেকে যে আপনার কোন প্রোডাক্টটা স্টক লো হয়ে গেছে। যেই প্রোডাক্টটা 100 নিচে এসে পড়বো, 50 এসে পড়বো, ওই প্রোডাক্টটা হলো স্টক লো দিব। এখান থেকে দেখে আপনি ওই প্রোডাক্টটা আবার রিজার্ভ করার চেষ্টা করবেন। তা আচ্ছা, আমরা দেখি এই প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা। এখানে হলো বেস্ট সেলিংয়ে আপনার টোটাল 6টা প্রোডাক্ট সামনে দেখাবে, এখানে 6টা অলরেডি আছে, তাই বেস্ট সেলিংয়ের ভিতরে গেলে দেখা যাবে, কিন্তু আমরা ভিতরে ঢুকলাম না, আমরা ইলেকট্রনিক্সে দিকে যাবো। এই যে ইলেকট্রনিক্স, এই যে নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, ঢুকিয়ে প্রোডাক্টটা এই যে দেখেন এখানে 3টা পিকচার দিয়েছিলাম, এই ঠিক আছে, দাম 100 টাকা, বুঝতে, যে আগে দাম ছিল 110 টাকা, যা ইনফরমেশন দিছি তাই আসছে। আর এই যে ডেসক্রিপশন এটা লিখছি এখানে, এইভাবে আর কি আপনি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখন এটা এডিট করতে পারবেন। 50 পিস ছিল, এখন আপনি অর্ডার দেওয়ার পরে আর পিস এসে পড়ছে, এখন 70 পিস হয়ে গেছে, বা অর্ডার আরও 100 পিস অ্যাড করছেন, তাহলে 150 পিস হয়ে গেল। আপনি সাবমিট দিয়ে দিবেন, 150 পিস হয়ে আপনার রেড অ্যালার্ম চলে গেছে, রেড সিগন্যাল চলে গেছে, এখন স্টকে মোটামুটি ভালো স্টকে আছে। এইভাবেই হলো আপনার কাজটা করেন। তো এটা আমি ডিলিট করে দিই। এইভাবে প্রোডাক্ট আপনার আনলিমিটেড প্রোডাক্ট করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ অর্ডার, সেল রিপোর্ট, এই বাকি অপশনগুলো দেখানোর চেষ্টা করব। আজকে ক্যাটাগরি, পেজ আর প্রোডাক্ট, এই 3টা জিনিস দেখাইলাম। আপনার মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের পরবর্তীতে ওয়েবসাইট চালানোর জন্য কোনো প্রকারের সমস্যা হবে না। বাকি যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা 24 আওয়ার্স আপনাকে সার্ভিস দিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।